ভাত না খেতে বা না খাওয়ার, ক্রিকেট না খেলতে বা না খেলার, বই না পড়তে বা না পড়ার, চিঠি না লিখতে বা না লেখার, ইংরেজি না শিখতে বা না শেখার, বাড়িতে না আসতে বা না আসার, বাজারে না যেতে বা না যাওয়ার। অর্থাৎ এই যে না খেতে বা না খাওয়ার, না খেলতে বা না খেলার, না পড়তে বা না পড়ার, না লিখতে বা না লেখার, না শিখতে বা না শেখার, ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নিব আজকের এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই তোমাকে এই অ্যাকশন ভার্বগুলো ভালো করে খেয়াল করতে হবে যে ইট হচ্ছে খাওয়া, প্লে হচ্ছে খেলা, রিড পড়া, রাইট লেখা, লার্ন শেখা, কাম আসা, গো যাওয়া। আমি কিন্তু আগেই বলেছি যে তুমি যদি এসএসসি পাশে করে থাকো তাহলে এই ধরনের 350 থেকে 400 অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তো এই অ্যাকশন ভার্বগুলো এবং এই যে এখানে দেয়া আছে এই ফর্মুলাটি ব্যবহার করে তুমি কিন্তু এই ধরনের কথাবার্তা বানাতে পারবে যে না খেতে বা না খাওয়ার, না খেলতে বা না খেলার, এই ধরনের কথা তুমি বানাতে পারবে কিভাবে? যে নট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে তোমাকে ব্যবহার করতে হবে নট টু, এরপরে ভার্ব, এরপরে এক্সটেনশন। অর্থাৎ এর আগের যেই ফর্মুলাটি আমরা শিখেছি ওইটারই নেগেটিভ ভার্সন হচ্ছে এটা, যে নট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। না করতে, যেমন আমি যদি বলি না করতে বা না করার তাহলে হবে নট টু ডু। অনুরূপভাবে আমি যদি বলি যে না খেতে বা না খাওয়ার তাহলে এই যে নট টুর পরে এই যে ভার্ব এটা বসিয়ে দিতে হবে যে নট টু ইট। হ্যাঁ, অনুরূপভাবে না খেলতে বা না খেলার তাহলে এই যে নট টু প্লে, নট টু রিড, নট টু রাইট, নট টু লার্ন, নট টু কাম, নট টু গো। অর্থাৎ এভাবে যে না যেতে, না যাওয়ার, না খেতে, না খাওয়ার, এই ধরনের কথা কিন্তু তুমি বানাতে পারবে ছোট্ট এই ফর্মুলাটি দিয়ে, নট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো চলো আমরা কয়েকটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। তুমি একটু স্ক্রিনে খেয়াল করো যে এই যে নট টু, প্রথমে এখানে দেওয়া আছে যে নট টু প্লাস ভার্ব দিয়ে কিভাবে এই ধরনের কথা এখানে তৈরি করে দেয়া রয়েছে। যেমন হচ্ছে না খেতে বা না খাওয়ার, এখানেও কিন্তু তে অথবা র যোগ হয়েছে, শুধু না যুক্ত হয়েছে যে না খেতে বা না খাওয়ার, তাহলে নট টু ইট, অর্থাৎ নট টু প্লাস ভার্ব। অনুরূপভাবে না খেলতে বা না খেলার, হ্যাঁ, তাহলে নট টু প্লে। না পড়তে বা না পড়ার কি হচ্ছে নট টু রিড। না লিখতে বা না লেখার নট টু রাইট। না শিখতে বা না শেখার নট টু লার্ন। না আসতে বা না আসার নট টু কাম। না যেতে বা না যাওয়ার নট টু গো। অর্থাৎ এই যে না পড়তে, না পড়ার, না লিখতে, না লেখার, এই ধরনের যত কথা রয়েছে এগুলো কিন্তু তুমি নট টু প্লাস ভার্ব দিয়ে বানাতে পারবে। শুধু তুমি এই নট টু প্লাস ভার্বের পরে কিন্তু এক্সটেনশনও কী করতে পারবে, ব্যবহার করতে বসাতে পারবে। চলো এক্সটেনশন দিয়েও কিছু এই বাক্যগুলোই, এই খণ্ড বাক্যগুলোই এক্সটেনশন দিয়ে একটু ভালো করে খেয়াল করি। যেমন ধরো এখানে রয়েছে যে ভাত না খেতে বা না খাওয়ার, এই যে ভাত না খেতে বা অথবা না খাওয়ার, তাহলে এই যে নট টু ইট রাইস, খেয়াল করো, অর্থাৎ নট টু ইট রাইস। এভাবে করে ক্রিকেট না খেলতে বা না খেলার, তাহলে নট টু প্লে ক্রিকেট। বই না পড়তে বা না পড়ার, নট টু রিড আ বুক। চিঠি না লিখতে বা না লেখার, নট টু রাইট আ লেটার। ইংরেজি না শিখতে বা না শেখার, নট টু লার্ন ইংলিশ। অনুরূপভাবে বাড়িতে না আসতে বা না আসার, নট টু কাম হোম। বাজারে না যেতে বা না যাওয়ার, নট টু গো টু মার্কেট। ফর্মুলাটা কিন্তু একদম সিম্পল, সেটা হচ্ছে প্রথমেই নট টু বসাতে হবে, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন বসিয়ে তুমি এই ধরনের কথা বানাতে পারবে। তো মনে রেখো এগুলো কিন্তু সবই ছিল খণ্ডবাক্য বা কথার অংশ, এগুলো আসলে পূর্ণ বাক্য নয়। এগুলো তোমাকে যেটা করতে হবে অন্য আরেকটি মূল বাক্যের সাথে যুক্ত করে এগুলো দিয়ে কথা বলতে হবে অথবা ফ্রি হ্যান্ড লিখতে হবে। চলো আমরা এ ধরনের কিছু বাক্যের সাথে এগুলো যোগ করে দেখি যে সাবলীল বাংলা বাক্যে আসলে এগুলোর ব্যবহার কেমন হয়। প্রথমেই তুমি এই বাক্যগুলো খেয়াল করো। দেখো আমরা ওয়ান্ট শব্দটি দিয়ে একটা বাক্য বানিয়েছি, সেটা হলো আই ওয়ান্ট, আমি চাই। একটু খেয়াল করো, আই ওয়ান্ট আমি চাই। হ্যাঁ, তারপরে বলা হয়েছে কি যে ভাত না খেতে। খেয়াল করো, আমরা জানি না খেতের ইংলিশ হচ্ছে নট টু ইট, আর ভাত না খেতে হচ্ছে এই যে নট টু ইট রাইস। হ্যাঁ, ভাত না খেতে, নট টু ইট রাইস। ভাত আগে আসার জন্য কিন্তু ভাত আগে দেওয়া যাবে না, যে রাইস নট টু ইট এরকম না। আমরা তো জানি যে বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের গঠন এক নয়। তাহলে ভাত না খেতে হচ্ছে না খেতে, প্রথমে না খেতে নট টু ইট আর ভাত, তাহলে নট টু ইট রাইস। এখন দেখো আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই আই ওয়ান্ট, ভাত না খেতে, নট টু ইট রাইস। খেয়াল করো এখানে কিন্তু আই ডু নট ওয়ান্ট টু ব্যবহার করা যেত, সেক্ষেত্রে এরপরে নট দেওয়া যাবে না। বাট এক্সপ্রেশনটা যেহেতু এরকম যে আমি চাই না খেতে, আমরা যখন এই যে অনেকে বলতে পারে যে আই ডু নট ওয়ান্ট ব্যবহার করা যাবে কি না। এখন দেখো আই ডু নট ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, টু ইট রাইস ভাত খেতে আমি ভাত খেতে চাই না, অর্থাৎ এই বাক্যে না থাকবে বাক্যের শেষে,
কিন্তু তুমি দেখো এই বাক্যে না রয়েছে মাঝখানে বাক্যের, যেমন আমি ভাত না খেতে চাই। খেয়াল করো, না কিন্তু মাঝখানে রয়েছে, তো এই জন্যই কিন্তু তুমি কি করতে পারবে না, আমি ভাত না খেতে চাই এই নট টু ইট দিয়ে এগুলো করতে হবে। যে আমি চাই, এই যে আই ওয়ান্ট, আমি চাই ভাত না খেতে, নট টু ইট রাইস। অনুরূপভাবে খেয়াল করো, আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই, হ্যাঁ, নট টু প্লে ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট না খেলতে। এভাবে করে আই ওয়ান্ট, আমি চাই, নট টু রিড আ বুক, বই না পড়তে। আই ওয়ান্ট, আমি চাই, নট টু রাইট আ লেটার, চিঠি না লিখতে। আই ওয়ান্ট, আমি চাই, হ্যাঁ, নট টু লার্ন ইংলিশ, ইংরেজি না শিখতে। এভাবে করে আই ওয়ান্ট, আমি চাই, নট টু কাম হোম, বাড়ি না আসতে। অনুরূপভাবে আই ওয়ান্ট, আমি চাই, নট টু গো টু মার্কেট, বাজারে না যেতে। খেয়াল করেছো? একটু ভালো করে খেয়াল করো যে আমরা এখানে যেটা করেছি, যে এই যে খণ্ডবাক্যগুলো আগে আমরা শিখলাম, এই যে নট টু ইট রাইস, নট টু প্লে ক্রিকেট, নট টু রিড বুক, হ্যাঁ, নট টু রাইট আ লেটার, নট টু লার্ন ইংলিশ, নট টু কাম হোম, নট টু গো টু মার্কেট। এই খণ্ডবাক্যগুলোর আগে আমরা একটা মূল বাক্য জুড়ে দিয়েছি আই ওয়ান্ট দিয়ে তৈরি করে, যেমন আই ওয়ান্ট, আই ওয়ান্ট, আই ওয়ান্ট। হ্যাঁ, তাহলে কিন্তু এগুলো মূল বাক্যে কী হয়েছে, একদম ব্যবহার হয়েছে এবং অর্থপূর্ণ হয়েছে। যেমন আই ওয়ান্ট নট টু ইট রাইস, আমি চাই ভাত না খেতে। খেয়াল করো, আমরা কিন্তু খণ্ড বাক্যের অর্থ দিয়েছি, বাট সাবলীল বাক্য কিন্তু এরকম হবে না। সাবলীল বাক্যের চাই হবে সবার শেষে। একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, যে এই চাই কথাটা চলে আসবে একদম এই যে এখানে, যে আমি ভাত না খেতে চাই। অনুরূপভাবে কি হবে, এই যে আমি চাই এখানে হবে না, আমি ক্রিকেট না খেলতে চাই, একদম শেষে হবে, আমি ক্রিকেট না খেলতে চাই। আমি, হ্যাঁ, এই যে বই না পড়তে চাই। আমি, খেয়াল করো, আমি চাই এখানে হবে না, চিঠি না লিখতে চাই। কিন্তু আমরা খণ্ড বাক্যের খণ্ড খণ্ড করেই অর্থ করা শিখব। তাহলে কি হবে, যে আমাদের ইংরেজি বুঝতে অনেক বেশি সহজ হবে। যে তাহলে কিন্তু আমরা এটা দেখলাম যে না খেতে, এই যে তে যুক্ত ভার্বগুলো, না খেতে, না খেলতে, না পড়তে, না লিখতে, না শিখতে, এগুলো কিভাবে আই ওয়ান্টের সাথে যুক্ত হয়ে গেল। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আমরা তো তে যুক্ত ভার্ব দিয়ে শিখলাম, তো র যুক্ত, এখানে তো র যোগ করা যাচ্ছে না। মনে রেখো, ওয়ান্টের সাথে অর্থপূর্ণ করার জন্য তে যুক্ত হয়েছে। অনুরূপভাবে অন্য আরেকটি ভার্বের সাথে র যুক্ত হতে পারে, যেমন ধরো ট্রাই, ট্রাই ভার্বের সাথে কিন্তু তে হবে না, র হবে। চলো এটাও একটু ভালো করে আমরা খেয়াল করি। এখানে খেয়াল করো, এখানে ট্রাই শব্দটি ব্যবহার করা হয়েছে, যে আমি চেষ্টা করি, আই ট্রাই, এই যে আই ট্রাই, আমি চেষ্টা করি ভাত না খাওয়ার। দেখো এখানে কিন্তু ভাত না খেতে বলা নাই, যে আমি ভাত না খেতে চেষ্টা করি। এই না খেতের চাইতে এখানে র শব্দটি বেশি মানে উপযুক্ত হয়, এই জন্য র ব্যবহার করা হয়েছে, যে আমি চেষ্টা করি নট টু ইট রাইস, ভাত না খাওয়ার। অর্থাৎ ইংলিশ সেম রয়েছে, কিন্তু বাংলায় কি হয়েছে, বাংলা ক্রিয়ার শেষের শব্দটি পরিবর্তন হয়েছে, খেতে থেকে খাওয়ার হয়ে গেছে। বাট ইংলিশ সেম, নট টু ইট রাইস মানেই ভাত না খেতে, নট টু ইট রাইস মানেই ভাত না খাওয়ার। হ্যাঁ, তো অনুরূপভাবে দেখো, আমি চেষ্টা করি, আই ট্রাই, আমি চেষ্টা করি, হ্যাঁ, আই ট্রাই, আমি চেষ্টা করি নট টু প্লে ক্রিকেট, ক্রিকেট না খেলার, অর্থাৎ আমি ক্রিকেট না খেলার চেষ্টা করি। এভাবে করে আই ট্রাই, আমি চেষ্টা করি নট টু রিড বুক, বই না পড়ার, অর্থাৎ আমি বই না পড়ার চেষ্টা করি। এভাবে করে আই ট্রাই, আমি চেষ্টা করি নট টু রাইট এ লেটার, চিঠি না লেখার। অনুরূপভাবে আই ট্রাই, আমি চেষ্টা করি নট টু লার্ন ইংলিশ, ইংরেজি না শেখার। অনুরূপভাবে আই ট্রাই, আমি চেষ্টা করি নট টু কাম হোম, বাড়ি না আসার। আই ট্রাই, আমি চেষ্টা করি নট টু গো টু মার্কেট, বাজারে না যাওয়ার। অর্থাৎ আমরা এখানে যেটা করেছি ঠিক আগের মতোই, যে এই যে খণ্ডবাক্যগুলো আমরা তৈরি করা শিখলাম নট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে, এইগুলোর আগে শুধু আই ট্রাই এই ছোট বাক্যটি আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে এই যে আই ট্রাই নট টু ইট রাইস, হ্যাঁ, তাহলে কি হয়েছে, আই ট্রাই নট টু ইট রাইস, আমি চেষ্টা করি ভাত না খাওয়ার। আই ট্রাই নট টু প্লে ক্রিকেট, আমি চেষ্টা করি ক্রিকেট না খেলার। আই ট্রাই নট টু রিড আ বুক, আমি চেষ্টা করি বই না পড়ার। আই ট্রাই নট টু রাইট আ লেটার, আই ট্রাই নট টু লার্ন ইংলিশ, আই ট্রাই নট টু কাম হোম, আই ট্রাই নট টু গো টু মার্কেট। অর্থাৎ এই ধরনের যত কথা রয়েছে এই খণ্ডবাক্যগুলো কী করতে পারবে, একটা মূল বাক্যের সাথে যুক্ত করে তুমি ব্যবহার করতে পারবে। আর আমরা যেহেতু এই ফর্মুলা বেসড স্পোকেন ইংলিশের একদম বেসিক লেভেলে আসি, তোমাদেরকে যেটা করতে হবে, এখন আমরা খণ্ডবাক্যই তৈরি করা শিখব। এভাবে করে প্রয়োজনীয় যত খণ্ডবাক্য রয়েছে এগুলো সব কিন্তু আমরা একটা সময় শিখে ফেলবো। হ্যাঁ, যত, এতে যদি আমাদের শত শত শিখতে হয় সেটা আমরা শিখব। এই খণ্ডবাক্যগুলো শিখে এই খণ্ডবাক্যগুলো দিয়ে একটার সাথে একটা জোড়া লাগিয়ে আমরা কথা বলতে পারবো। এই যেমন ধরো এখানে আই ট্রাইয়ের সাথে নট টু ইট রাইস যোগ করা হয়েছে, হ্যাঁ, এই যে এই খণ্ডবাক্যগুলো যোগ করা হয়েছে। এভাবে করে
প্রত্যেকটি খণ্ডবাক্যই কিন্তু কোনো না কোনো অংশের সাথে এভাবে যুক্ত হবে, যুক্ত হয়ে নতুন কথা তৈরি হবে বা একটা পূর্ণ কথা বা একটা পূর্ণ বাক্য তৈরি হবে। এই কোর্সে কিন্তু আমরা পরবর্তীতে এই খণ্ডবাক্যগুলো শেখার পরে আমরাই শিখিয়ে দেব যে কীভাবে তুমি একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে লাগিয়ে মনের মতো করে অনর্গল ইংলিশে কথা বলবে এবং স্মার্টলি ফ্রি হ্যান্ড রাইটিং করবে। আরেকটা জিনিস মনে রেখো যে এই যে আমরা 5-7টি ভার্ব দিয়ে উদাহরণ দেখলাম, এই 5-7টি ভার্ব দিয়ে শুধু বললেই কিন্তু হবে না, তোমাকে মিনিমাম 100টি ভার্ব দিয়ে এই প্র্যাকটিসটা করতে হবে। এবং এই প্র্যাকটিসটা যখন করবে তুমি যেটা করবে যে মুখে জোরে বলবে, অর্থাৎ এই যে আগে বাংলা আগে ইংলিশ পরে বাংলা, এইভাবে জোরে জোরে মুখে বলবে এবং দ্রুত পড়বে। তাহলে কি হবে যে এইগুলো যদি 100টি ভার্ব দিয়ে তুমি জোরে পড়ো দ্রুত পড়ো, তোমার এটা যেমন পার্মানেন্টলি মাথায় গেঁথে যাবে, তুমি কখনো ভুলবে না। দ্বিতীয় কথা হলো তোমার ইংলিশ বলার জড়তা কিন্তু কেটে যাবে। আর এই ফর্মুলাগুলোই শুধু কিন্তু স্পোকেন ইংলিশ না, তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়েও ব্যবহার করতে পারবে। আর তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো, কেননা আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার জন্য যত লেসন প্রয়োজন আছে আমরা কিন্তু ভিডিও টিউটোরিয়াল হিসেবে ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো। এবং অনুরূপ ভিডিওগুলো কিন্তু তুমি আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবে, সুতরাং তুমি আমাদের ফেসবুক পেজটিও কিন্তু ফলো করতে ভুলবে না।